এতদিন 13টি বছর আমি দলের পেছনে ব্যয় করেছি। মানে আমার হাজবেন্ড গুম হওয়ার পর থেকে আমি এখানে কাজ করেছি 13 বছর ধরে। যারা প্রার্থী আছে সবার প্রতি সম্মান বোধ আছে। সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি, এবং আরো বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেট 2 আসনের সর্বস্তরের জনগণ, বিশ্বনাথ উসমানীনগরের সবার প্রতি। সবার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং ভালোবাসায় আজকের এই অবস্থানে আমি আসতে পেরেছি। তো আমার আসলে এক করার ব্যাপারে এটা আমার কোনো আসলেই মানে আমি দ্বিমত আছে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নাই। তবে কারো কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া অথবা ব্যক্তিগত সুযোগ সুবিধা এগুলার থাকতেই পারে, কারণ একটা বড় দলে সবাইকে সবকিছু দেওয়া সম্ভব হয় না, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। ইনশাল্লাহ যদি আমি মনে করি যে যারা বিএনপি করে অন্তত পক্ষে তারা অবশ্যই বিএনপির পতাকা তলে একসাথে সমবেত হবে এবং আগামী নির্বাচন সবাই মিলে আমরা আমাদের ব্যক্তিগতভাবে কেউ পছন্দ আমাকে নাও করতে পারে, কিন্তু দলের প্রয়োজনে দলের সাথে, এবং যেহেতু দল একটি বড় এবং ব্যক্তির চেয়ে দল বড়, সেই হিসাবে দলের সকলেই এবং আমাদের সাথে আসবে এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো যে তারা এসে যাতে আমাদের সাথে একসাথে হয়ে কাজ করে। সেই জায়গা থেকে আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ। আমরা তো আসলে 17 বছর ধরে গুমের ব্যাপারে বলে আসছি, বিগত ফ্যাসিস্ট সরকার থেকেও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমের জন্য আপনারা দেখেছেন একটি গুম কমিশন তৈরি করেছেন এবং একটি ট্রাইব্যুনালে গুমটাকে আন্তর্জাতিক অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এবং সেই প্রক্রিয়া অনুযায়ী এখানে আমাদের যে তথ্য উপাত্ত আমরা জমা দিয়েছি ওনারা এটা দিয়ে কাজ করছেন এবং এখনো হয়তো কোনো কোনো জায়গায় ইয়ে হচ্ছে, তাদের তদন্ত হচ্ছে, আগাচ্ছেন। তবে খুব সন্তোষজনক হচ্ছে বলে, কারণ বিভিন্ন ধরনের তাদের সীমাবদ্ধতা আছে। তবে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা আগামীতে যদি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করে এবং জনাব তারেক রহমান এখানে প্রধানমন্ত্রী হন, অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মধ্যে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। সেটা তো অন্য প্রার্থীদের কাছ থেকে আমি তো এটা কাজের মাধ্যমে আমার আচরণের মাধ্যমে সেটা এগিয়ে রাখা। আর যারা প্রার্থী আছে সবার প্রতি সম্মান বোধ আছে। তো আমি মনে করি যে আমি দলকে এতদিন 13টি বছর আমি দলের পেছনে ব্যয় করেছি। মানে আমার হাজবেন্ড গুম হওয়ার পর থেকে আমি এখানে কাজ করেছি 13 বছর ধরে। তো আমি তাদেরকে সংগঠিত করে রেখেছি, তারা সংগঠিত আছে ইনশাল্লাহ। তো আমি সে কারণে আমি মনে করছি যে আমি অবশ্যই একটা ভালো অবস্থানে থাকবো ইনশাল্লাহ।